আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। শিক্ষক দিবসে সমস্ত সরকারি অনুষ্ঠান বর্জন ও অবস্থান বিক্ষোভের ডাক দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বিকালে সংগঠনের পক্ষ থেকে হলদিবাড়ি শিক্ষক চক্র অফিসে পোস্টারিং করা হয়। গোটা রাজ্যে সেদিন সমিতির শিক্ষকরা অবস্থান বিক্ষোভে সামিল হবে। কলকাতা ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে এই বিক্ষোভ হবে। কেন শিক্ষক দিবসের দিন সরকারি অনুষ্ঠান বর্জন, এই প্রশ্ন সংগঠনের হলদিবাড়ি চক্র সম্পাদককে করা হলে আব্দুল জলিল সরকার জানান, কেন্দ্র ও রাজ্য শিক্ষানীতির মধ্যে দিয়ে শিক্ষার ক্ষতি করছে। বিদ্যালয়গুলিতে শ্রেণীভিত্তিক শিক্ষক না থাকায় পঠন পাঠন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিড ডে মিল মাত্র 5.45 টাকায় পুষ্টিকর খাদ্য সরবরাহ সম্ভব নয়। শিক্ষকদের বদলিতে নানান তালবাহানা করছে সরকার। এরকম শিক্ষক ও শিক্ষার নানা সমস্যা সরকার সমাধান করছে না। অথচ শিক্ষক দিবসের দিন অনুষ্ঠান করে শিক্ষারত্ন পুরস্কার দিলেই শিক্ষকের প্রতি সম্মান দেখানো হয় না। তাই আমরা দিনটি প্রতিবাদ দিবস হিসেবেই পালন করি। আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবস প্রত্যেক বছরের মতোই বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা শিক্ষক দিবসের সমস্ত রকম সরকারি অনুষ্ঠান বয়কট করছি। গোটা রাজ্য জুড়েই সেদিন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করা হবে। এর পেছনে কারণ হচ্ছে যে আমরা দেখছি যে একদিকে শিক্ষাকে সরকারি শিক্ষানীতির দ্বারা একদিকে শিক্ষা যেমন ধ্বংস করছে কেন্দ্র এবং রাজ্য সরকার, এবং সেই শিক্ষক দিবসের দিনেই কেন্দ্র এবং রাজ্য শিক্ষকদের নানা রকম পুরস্কার দিয়ে একটা লোক দেখানো শিক্ষক দরদি মনোভাব দেখাচ্ছে। যে একদিকে কেন্দ্র সরকার জাতীয় শিক্ষানীতি 2020 এনেছে এবং তারই আদলে রাজ্য সরকার রাজ্য শিক্ষানীতি এনেছে, যেখানে দেখা যাচ্ছে যে সার্বিকভাবে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে শিক্ষার যাতে মানোন্নয়ন তো হবেই না, বরং শিক্ষার যে পুরনো সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে জিইয়ে রেখে শিক্ষার সার্বিক বেসরকারীকরণের একটা নীল নকশা কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের যে শিক্ষানীতি। আমরা দেখছি যে শ্রেণীভিত্তিক শিক্ষক নেই প্রাথমিক বিদ্যালয়গুলিতে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে 5টি করে ক্লাস আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো স্কুল 2 জন করে শিক্ষক দিয়ে চলছে, কোনো স্কুল 3 জন করে শিক্ষক দিয়ে চলছে। আমরা দাবি রাখছি যে প্রতিটি ক্লাসের জন্য শিক্ষক দিতে হবে এবং প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। এবং মিড ডে মিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিকে মাত্র 5 টাকা 45 পয়সা দিয়ে মিড ডে মিল চলছে। আমরা দাবি রাখছি যে ছাত্রপিছু মানে পড়ুয়া পিছু যেন মিনিমাম 20 টাকা করে রাখা হয়, এবং শিক্ষকদের একটা গুরুতর সমস্যা যে বদলির সমস্যা। কেউ বাড়ি থেকে বহু দূরে চাকরি করছে, এক একজনের এক এক সমস্যা। উচ্চশ্রী পোর্টাল দীর্ঘদিন থেকে বন্ধ। আমরা দাবি রাখছি যে অবিলম্বে উচ্চশ্রী পোর্টাল চালু করা হোক এবং শিক্ষকদের সাধারণ বদলি অবিলম্বেই চালু হোক। এরকম বিভিন্ন বিষয়, বিভিন্ন দাবি নিয়ে আমরা শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করছি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে।